রমজান মাস রহমতের মাস, হেদায়েতের মাস, আল কোরআনের মাস। আল্লাহ রাব্বুল আলামিন এই রমজান মাসের ব্যাপারে বলছেন যে হুদাল্লিল মুত্তাকিন। আল্লাহ তাআলা এই শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, আল্লাহ তাআলা এই রমজান মাসে কোরআনকে নাজিল করেছেন, হুদাল্লিন নাস, মানুষের হেদায়েত স্বরূপ নাজিল করেছেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু, নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। দর্শক মণ্ডলী, আপনাদের সকলকে অভিনন্দন জানাচ্ছি এটিএন বাংলার পর্দায় আপনাদের প্রিয় অনুষ্ঠান এশিয়ান গ্রুপ নিবেদিত মহিমান্বিত রমজান, পাওয়ার্ড বাই এশিয়ান এবি পলিমার ইন্ডাস্ট্রিজ লিমিটেড। দর্শক, এই সুন্দর অনুষ্ঠানে আজকে আমরা অতিথি হিসেবে পেয়েছি খ্যাতিমান আলেমে দ্বীন শেখ সাব্বির আহমদ খান আজহারি হাফিজাহুল্লাহকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। শেখ, ভালো আছেন নিশ্চয়ই? আলহামদুলিল্লাহ, ভালো আছি। আমরা আপনার থেকে আজকে এই রহমতের মাসে জানতে চাই রহমত, মাগফিরাত এবং নাজাতের মাস মাহে রমাদান। আল্লাহ পাকের রহমত এই মাসে কিভাবে আমাদের উপর বর্ষিত হয় বলবেন। বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালাহ, আম্মা বাদ। রমজান মাস রহমতের মাস, হেদায়েতের মাস, আল কোরআনের মাস। আল্লাহ রাব্বুল আলামিন এই রমজান মাসের ব্যাপারে বলছেন যে হুদাল্লিল মুত্তাকিন। আল্লাহ তাআলা এই শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, আল্লাহ তাআলা এই রমজান মাসে কোরআনকে নাজিল করেছেন, হুদাল্লিন নাস, মানুষের হেদায়েত স্বরূপ নাজিল করেছেন। জি, আসলে হেদায়েতটা কিভাবে? এখানে আল্লাহ রাব্বুল আলামিন রমজান মাসে নানা আয়োজন করেছেন। এই আয়োজনের মধ্যে এই ৩০ দিনকে, ৩টি দশককে ৩টি ভাগে ভাগ করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে বলছেন যে এই রমজান মাসের ৩টি, প্রথম দশক হলো আউয়ালুহু রাহমাহ, প্রথম দশক হলো রহমা। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে খায়র, রাহমা এবং বারাকা নাজিল হয়। ওয়া আওসাতুহু মাগফিরাহ, এই দ্বিতীয় দশককে আল্লাহ রাব্বুল আলামিন নির্ধারণ করেছেন বান্দাকে মাফ করবার জন্য। যত গুনাহগার বান্দা রয়েছে, প্রথম 10 দিনে যে বান্দাগণ রোজা রেখেছে, রাত্রে তারাবি পড়েছে, এত কষ্ট করে পানাহার থেকে বিরত থেকেছে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে রহমত নাজিল হয়েছে। এবং এই রহমতের উসিলায় যারা আল্লাহ তাআলার কাছাকাছি হতে পেরেছে, মনের মধ্যে অনুশোচনা জাগ্রত হয়েছে, তাওবা করেছে, আল্লাহ তাদেরকে মাফ করে দিবেন। আওসাতুহু মাগফিরাহ। ওয়া এবং সর্বশেষ দশকের ব্যাপারে আল্লাহ বলেছেন এবং ওয়া আখিরুহু ইতকু রাকাবাতিম মিনান নার, এবং শেষ দশকটি হলো জাহান্নাম থেকে মুক্তির। সুবহানাল্লাহ, মানে চূড়ান্ত পাওয়া। এটা চূড়ান্ত পাওয়া, প্রতিটি মুমিনের চরম সফলতা হলো, পরম পাওয়া হলো জাহান্নাম থেকে মুক্তি। প্রথম আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রহমতের ছায়ায় আমাদেরকে ঢেকে দিবেন। দ্বিতীয় দশকে আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদেরকে মাফ করে দিবেন, ক্ষমা করবেন। এবং তৃতীয় দশকে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জাহান্নাম থেকে মুক্তি দান করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সকলকে জাহান্নাম থেকে মুক্ত ব্যক্তিদের খাতায় যেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের, আল্লাহুম্মা আমিন। তো এই ক্ষেত্রে যে এই রহমত আমরা কিভাবে পাবো, মাগফিরাত কিভাবে পাবো, জাহান্নাম থেকে মুক্তি আমরা কিভাবে পাবো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে বলেছেন, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি, মান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। এই আল্লাহ তাআলার মাগফিরাত পাওয়ার জন্য, ইতকুম মিনান নার পাওয়ার জন্য আমরা দিনে রোজা রাখতে হবে, রাত্রেবেলা তারাবির নামাজ পড়তে হবে, কিয়ামুল লাইল পড়তে হবে, এবং লাইলাতুল কদরকে আমাদেরকে অনুসন্ধান করতে হবে। জাযাকাল্লাহ শেখ, শুনবো আরো বিরতির পরে। দর্শক মণ্ডলী, এটিএন বাংলার পর্দায় আপনারা উপভোগ করছিলেন এশিয়ান গ্রুপ নিবেদিত মহিমান্বিত রমজান, পাওয়ার্ড বাই এশিয়ান এবি পলিমার ইন্ডাস্ট্রিজ লিমিটেড। নিচ্ছি একটি ছোট্ট বিরতি, সঙ্গেই থাকুন, ফিরছি ইনশাআল্লাহ। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের অনুমোদিত আবাসিক প্রকল্প আশিয়ান সিটি। এককালীন মূল্য পরিশোধে রয়েছে বিশেষ ছাড়। রেডি প্লট রেজিস্ট্রেশন নিয়ে এখনই বাড়ি করুন ঢাকার প্রাণকেন্দ্র আশিয়ান সিটিতে। আশিয়ান সিটি, আপনার অভিজাত ঠিকানা। নো টেনশন। সর্বাধুনিক প্রযুক্তিতে তৈরি এবি পলি পাইপ, আধুনিক যুগের পাইপ। এবি পলির মানে বুদ্ধিমানরাই জানে। এবি পলি ইউপিভিসি পাইপস এন্ড ফিটিংস, টিকবে যুগের পর যুগ। বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি দর্শক আপনাদের সকলকে এশিয়ান গ্রুপ নিবেদিত মহিমান্বিত রমজান অনুষ্ঠানে, পাওয়ার্ড বাই
এশিয়ান এবি পলিমার ইন্ডাস্ট্রিজ লিমিটেড। দর্শক, আমরা আজকে কথা বলছিলাম রহমত, মাগফিরাত এবং নাজাতের মাস মাহে রমাদান। দর্শক, আপনি রহমত নিয়ে বলছিলেন, মাগফিরাত নিয়ে বলছিলেন, নাজাত নিয়ে বলছিলেন। আমরা আল্লাহর সর্বোচ্চ ক্ষমা পেতে হলে একজন রোজাদার ব্যক্তি কোন ওয়েতে হাঁটতে পারেন, কি করতে পারেন? জি, আল্লাহ রাব্বুল আলামিন মাগফিরাত পাবার জন্য এই পুরা মাসে নানান আয়োজন করেছেন। আবার বিভিন্ন সময়, জি। যেমন ইফতারের সময়টা হলো আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে দোয়া কবুলের সময়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইফতারের আগে একটি দোয়া পড়তেন, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীমুন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্না। সুবহানাল্লাহ, এবং সুবহানাল্লাহ। অন্যান্য সময়ে এই দোয়া পড়ার রওয়ায়াত এসেছে। এই দোয়াটির অর্থ হলো আল্লাহুম্মা ইন্নাকা আফুউন, হে আল্লাহ আপনি হলেন বেশি ক্ষমা পছন্দ করেন এমন, আপনার স্বভাবই হলো ক্ষমা। কারীমুন, আপনি অনেক মহানুভব, আপনি অনেক মহান। তুহিব্বুল আফওয়া, আপনি বন্দাকে ক্ষমা করে দিতেই পছন্দ করেন। ফাআফু আন্নি, হে আল্লাহ সুবহানাল্লাহ। আপনি আমাকে ক্ষমা করুন। কি চমৎকার দোয়া। এবং এই রোজাদারকে ইফতারের ব্যাপারে বলা হয়েছে যে ইত্তাকুন নার ওয়ালাউ বিশিক্কি তামরাতিন, তোমরা রোজাদারকে একটি অর্ধেক খেজুর দিয়ে ইফতার করিয়ে হলেও জাহান্নাম থেকে তোমরা নিজেদেরকে হেফাজত করো। সুবহানাল্লাহ। তাহলে আমরা প্রতিটি মুমিন রোজা রাখবো, পাশাপাশি সহজ কিছু আমলের মাধ্যমে সে আমাদের রোজার সম্পূরক। রোজা এবং তারাবির মধ্যে আমাদের অনেক ত্রুটি হয়, তখন আমরা ইফতারের আগে দোয়া করব এবং রোজাদারদেরকে ইফতার করাবো ওয়ালাউ বিশিক্কি তামরাতিন, খেজুরের আংশিক খেজুর দিয়ে হলেও। জি। আর রোজার সওয়াব, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতে বর্ণিত যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব দানশীল ছিলেন, এমনকি প্রবাহিত বাতাসের থেকেও। কারিহিল মুরসালা। কারিহিল মুরসালা। আল্লাহু আকবার। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসে তার দানশীলতা, বদান্যতা অনেক সবচেয়ে বেশি বৃদ্ধি পেত রমজান মাসে। যার দানশীলতা প্রবাহমান বাতাসের মতো, অর্থাৎ প্রবাহিত বাতাস যেমন ঘরের ভিতর, ঘরের বাহির, খোলা জায়গা, চিপা জায়গা, সব জায়গায় কিন্তু বাতাস ঢুকে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দানশীলতা ছিল এমন, যেই আসতো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কাউকে না করতেন না। আর সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন যে তার দানশীলতা একেবারে চূড়ায় পৌঁছে যেত রমজান মাসে। সুবহানাল্লাহ। তাহলে আমাদের এই রমজান মাসে আমরা যদি আল্লাহ রাব্বুল আলামিনের মাগফিরাত পেতে চাই, তাহলে আমাদেরকে রোজার পাশাপাশি এই ছোট ছোট আমলগুলো আমাদেরকে করতে হবে। বেশি বেশি দোয়া করতে হবে, রোজাদারদেরকে ইফতার করাতে হবে, দান করতে হবে এবং সাদাকাতুল ফিতর আদায় করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলছেন যে আল ফিতরু আও সাদাকাতুল ফিতরি তুহরাতুন লিস-সাইমি ওয়া তু'মাতুন লিল মাসাকিন। সাদাকাতুল ফিতর, যিনি রোজা থাকবেন তার রোজার মধ্যে যদি কোনো ত্রুটি হয়, সেই ত্রুটিকে, সেই গুনাহকে এই সাদাকাতুল ফিতরি ধুয়ে পরিষ্কার করে দিবে। সুবহানাল্লাহ। এবং দরিদ্রদের ঈদে তাদের ঈদ করবার জন্য, খাবারের জন্য, ঈদের প্রস্তুতির জন্য তাদের একটি খাবারের ব্যবস্থা। এইভাবে সুবহানাল্লাহ। রোজাদার তার গুনাহকে নানা আমলের মাধ্যমে মাফ জি। করিয়ে নেবে। জাযাকাল্লাহু খায়রান শেখ। ওয়াইয়াকুম। দর্শক মণ্ডলী, এটিএন বাংলার পর্দায় আপনারা এতক্ষণ দেখলেন আশিয়ান গ্রুপ নিবেদিত মহিমান্বিত রমজান, পাওয়ার্ড বাই এশিয়ান এবি পলিমার ইন্ডাস্ট্রিজ লিমিটেড। আজকের মতো আমরা বিদায় নেব, ইনশাআল্লাহ আবারও দেখা হবে। রব্বি করিম আমাদের সকলকে ভালো রাখুন, সুস্থ রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।